ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। সালটা 2005। প্রতিদিনই বন্ধুরা মিলে আড্ডা দিতেন বেইলি রোডে। সেই আড্ডায় অংশ নিতেন অনেক বন্ধুরাই। ছিলেন আজকের সফল গীতিকার সোমেশ্বর অলি এবং জাহিদ আকবরও। হতো গল্প, আড্ডার গান। গল্পে উঠে আসতো নানা কষ্টের কাহিনী। তবুও স্বপ্ন দেখতেন একদিন সফল হবেন তারা। হৃদয়ে সেই চাপা কষ্ট এবং জীবনের গল্পকেই একসময় গানে রূপান্তর করেন সোমেশ্বর অলির কলমে। সেই কথাগুলোতেই সুর দিয়ে দেন তিনি। সবসময়ই গাইতেন গুনগুন করে। তারপর থেকে যেখানেই তাদের আড্ডা হতো সেখানেই গাইতেন এই গান। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। শুধু বেইলি রোডেই নয়, আড্ডা হতো জাদুঘরের সামনেও। একসাথে অনেক বন্ধুরা মিলে আড্ডা দিতেন সেখানে। সেই আড্ডায়ও গাওয়া হতো এই গান। ময়লা টি শার্ট। এভাবেই চলতে থাকে জীবন। একজন গীতিকার হিসেবেও আস্তে আস্তে আরো ভালো করতে থাকেন তিনি। প্রকাশ হতে থাকে বিভিন্ন কণ্ঠশিল্পীদের কণ্ঠে তার কথা সুরে গান। 2006 সালে কণ্ঠশিল্পী সালমার জন্য একটি গান করেন তিনি। তার কথা সুরে চিত্রা নদীর শিরোনামে সেই গানটি পায় ব্যাপক জনপ্রিয়তা। আমার বাড়ি মধ্যে চিত্রা নদী। তারপর ওই বছরই ভাবতে শুরু করেন এবার নিজেই করবেন অ্যালবামের আয়োজন। হাতে নেন সালমার জন্য পুরো একটি অ্যালবামের কাজ। বৃন্দাবন শিরোনামের সেই অ্যালবামটিতে তখন বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। গান লিখেছিলেন অনেকেই, তবে পুরো অ্যালবামটি ছিল তার সুরে। সেখানেও আসে সফলতা। পুরো অ্যালবামটি হয়ে যায় হিট। স্বপ্ন যেন হাতছানি দিয়েছিল তাকে। আবারও পরিকল্পনা করেন তৈরি করবেন একটি মিক্সড অ্যালবাম। অনেকের জন্যই রেডি করেছিলেন গান। সেখানে ছিল ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো গানটিও। একটু ছোঁয়া। তবে ওই সময় গানটি বোনাস ট্র্যাক হিসেবে জমা দিয়েছিলেন রেডিও আমারে। গান জমা দিয়েই বাজিমাত করেন তিনি। যে গানটি নিয়েছিলেন চিন্তায়, যে গানটি অ্যালবামের কোথায় রাখা যায় তা নিয়েছিল অনিশ্চয়তা, যে গানটি কোন ক্যাটাগরিতে ফেলবেন এ নিয়েও ছিল নানা দ্বিধাদ্বন্দ্ব, সেই গানই তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। 2011 সালে আগের সেই মিক্সড অ্যালবামের জন্য রেডি করা গান এবং ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো নিয়ে তৈরি করেন তার কণ্ঠে পুরো একটি অ্যালবাম। অ্যালবামটি প্রকাশ হয় ডেডলাইন থেকে। তৈরি করেন মিউজিক ভিডিও। সেই ভিডিওতে অভিনয় করেছিলেন মার্জুক রাসেল। তার আকাশ কি আমার চেয়ে বড়। গান এবং ভিডিও প্রচার হতে থাকে বিভিন্ন টেলিভিশনে। তারপর বাকিটা ইতিহাস। তিনি জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী লুৎফর হাসান। যার কথা সুর এবং কণ্ঠে এই পর্যন্ত গান প্রকাশ হয়েছে 700। শুধু তাই নয়, মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন সিনেমায় গান গেয়েও হয়েছিলেন ব্যাপক প্রশংসিত। কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছিলেন প্রয়াত আয়ুব বাচ্চু। তিনি কথা বলেছেন বর্তমান সঙ্গীত নিয়ে, কথা বলেছেন প্রযুক্তি নিয়েও। তিনি বলেন মিউজিক ইন্ডাস্ট্রিতে বর্তমানে এআই এর প্রভাব পড়েছে। এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও প্রযুক্তি নির্ভর কাজ হচ্ছে। যারা পিছিয়ে থাকবে তারা একসময় ফরমালিন হয়ে পড়বে, কারণ সামনের পৃথিবীটাই হবে এআই পৃথিবী। কথা প্রসঙ্গে তিনি বলেন, শিল্পীদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকা, নিজের মতো গান করে যাওয়াটা ভালো দিক। যে খুশি গান করে করুক, ভালো না করতে পারলে, টিকে না থাকতে পারলে এমনিতেই একসময় হারিয়ে যাবে।
তোমার ছোট চাওয়া। অশিল্পী অগান চিরকালই থাকবে, ভালো জিনিস টিকে থাকবে সব সময়। ময়লা টি শার্ট ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, ভাবনায় ডুবি ভাসি। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।